My dear students of class 10, এই বছরের জন্য শর্ট কোয়েশ্চেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো গণিতে প্রথম 20টা শর্ট কোয়েশ্চেন থাকছে। তো সেই 20 মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চাও তাদের জন্য, আর যারা লেটার মার্কস নিয়ে পাস করতে চাও তাদের জন্য। কারণ প্রজেক্ট বলে একটা জিনিস রয়েছে, সেটা আমি বাদ দিলাম। বাকি যে পাস করতে হয় যেগুলো দিয়ে, সেগুলো কিন্তু ওই 20 মার্ক ওই শর্ট কোয়েশ্চেন দিয়ে পাস করতে হয়। যদিও আমি শুধু পাস না, ভালোভাবে পাস করার মতোই জিনিস তোমাদের দিয়ে দেব, সাজেশন দিয়ে দেব জ্যামিতিতে কি কি পড়তে হবে, কম পড়েও যাতে ভালো মার্ক করা যায় সেই ব্যবস্থাও আছে, সেটাও দেব ধীরে ধীরে। ওকে, ধীরে ধীরে সবগুলো দিয়ে দেব। প্রতিটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস পড়তে হবে, যেগুলো দিয়ে ভবের তরি পার করতে পারবে। আর যারা ভালো মার্ক পেতে চাও তাদের জন্য স্পেশাল কিছু টিপস থাকবে। তো আজকে থেকে শুরু করছি। তো শর্ট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ 20টা শর্ট কোয়েশ্চেন থাকছে। পাস করতে গেলে এই 20 সঙ্গে প্রজেক্টের মার্কগুলো যোগ করে পাস করে নেওয়া যায়, ঠিক আছে? বড় অঙ্ক আমি না করে পাস করতে পারি। আর যারা লেটার মার্কস নিয়ে পাস করতে চান, 90 পেতে চান, তাদের জন্য কিন্তু এই 20-এর মধ্যে কিন্তু ভালো একটা স্কোর করতে হবে, না হলে কিন্তু ওই দিকে গিয়ে কভার হবে না, ঠিক আছে না? তো শর্ট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন অবশ্যই দিয়ে দেবো। যেগুলো থেকে পরীক্ষায় আসবে সেজন্য চিন্তা করতে হবে না, শুধুমাত্র ভিডিওগুলো দেখে যেতে হবে, অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, সাজেশন পেয়ে যাবে। তো প্রথমে আমি শর্ট কোয়েশ্চেন দেবো, তারপর আমি সাজেশন দেবো। তো আজকে থেকে শর্ট কোয়েশ্চেন শুরু করছি। তো যদি খাতা কলম না নিয়ে বসো, তাহলে খাতা কলম নিয়ে বসে যাও। প্রতিদিন সম্ভব হলে প্রতিদিনই আমি একটা করে ভিডিও দেবো, শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, সেগুলো প্র্যাকটিস করো। এই ধরনের শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় বিগত দিনে এসছে এবং সামনের দিনেও আসবে। এনসিইআরটি, সিবিএসই এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো থেকে আমি দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন এসছে। কি ধরনের প্রশ্ন এসছে? এই ধরনের প্রশ্নই কিন্তু কয়েক বছর পর পর রিপিট করে করে আসে। এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যে চ্যাপ্টার গুলো মিলছে, সেগুলো থেকেও কম্পাইল করে আমি কিছু কোয়েশ্চেন দেবো, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। প্র্যাকটিস মানে আমার সঙ্গে সঙ্গে করে নাও, খাতায় লিখে নাও, সেখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো এভারেজ গ্রেড স্টুডেন্ট যারা কিভাবে পাস করবো চিন্তা করছো, তাদের জন্য এটা। যারা বলছো না আমি তো পাস করে যাব, তো আরো যাতে বেটার করতে পারো তাদের জন্য এটা। ওকে, তো স্টার্ট করো, প্রশ্ন লিখো। প্রথম প্রশ্ন শর্ট কোয়েশ্চেন দিচ্ছি যে একেবারে ইজি থেকে আমরা স্টার্ট করছি। অপশন গুলো দেয়া থাকবে, তোমাদের প্রশ্নে অপশন গুলো দেয়া থাকবে। আমি প্রথম যে কয়েকটা করব সবগুলো অপশন দিয়ে করব, তোমরা সঠিক আনসার বলে দেবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে x² - 49 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি নির্ণয় করো। 4টে অপশন রয়েছে। তো x² - 49 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ কি হবে? x² - 49 = 0, এটা ভেরি ইজি। আমরা লিখতে পারি x² = 49, ডান দিকে নিলাম, বা x = ±√/49। আর √49 মানে কত? √49 মানে হচ্ছে 7। ওকে, তো +-7, অপশন নাম্বার সি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি আমি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে 3x - 5y = 15 সমীকরণটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা হলো। তো 3x - 5y = 15, 3x - 5y = 15 বলছে যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি কত। তো x অক্ষের সমীকরণ কি সেটা তোমরা যদি মনে করতে পারো ভালো। x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। সেটা তোমাদের বইয়ে লেখা আছে, বা ক্লাস 9 এর বইয়েও সেগুলো ছিল, যে x অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমীকরণ কি, x অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ গুলো কি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যদি না লিখে থাকো লিখে নাও। x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। একই রকম ভাবে y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। x অক্ষের সমান্তরাল অক্ষের, x অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ, x অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ হচ্ছে y = a। একই রকম ভাবে y অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ হচ্ছে x = a। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলি লিখে রেখে দাও। তো আমরা দেখলাম যে বলছে যে এই সমীকরণটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার মান কত, বা বিন্দুটি কত। তো x অক্ষের সমীকরণ মানে হচ্ছে y = 0। আমি y এর জায়গাতে 0 লিখে দেবো, বাস আমার আনসার বেরিয়ে যাবে।
3x minus 5 into 0 is equal to 15 তার মানে হচ্ছে 3x is equal to 15 তার মানে হচ্ছে x is equal to 15 by 3 15 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 তো 5 কত নম্বর অপশন অপশন নাম্বার এ যেটা 5 সেটাই হচ্ছে সঠিক উত্তর খুব সহজ কিন্তু তোমরা শর্টকাট ট্রিক্সেও কিভাবে সলভ করা যায় সেগুলো কিন্তু শিখে যাবে পরের প্রশ্ন 7 13 19 ... 205 এই সমান্তর প্রগতিতে মোট পদ সংখ্যা কতগুলি পদ রয়েছে তো সমান্তর প্রগতির আমরা জানি যে n তম পদ an = a প্লাস n মাইনাস 1 ইনটু d সেটা তোমরা সবাই জানো a হচ্ছে প্রথম পদ d হচ্ছে সাধারণ অন্তর তো এবার n তম পদ সবচেয়ে বড় কত দেয়া আছে সবচেয়ে বড় দেয়া আছে 205 মানে n তম পদ হচ্ছে 205 এ প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে 7 প্লাস n মাইনাস 1 ইনটু d d কত সাধারণ অন্তর মানে কি এই যে প্রথমটা দেয়া আছে 7 পরেরটা দেয়া আছে 13 তো 13 থেকে 7 বিয়োগ করলে কত হয় 6 হয় তো সাধারণ অন্তর হচ্ছে 6 বাস এটা সলভ করে দিলে আমার n এর মান বেরিয়ে গেল আর n এর মান বেরিয়ে গেল মানে প্রগতিতে কতগুলো পদ আছে সেটা বেরিয়ে গেল এটাই তো আমরা করব তো 205 = 7 প্লাস 6n minus 6 ওকে বা 205 = 7 থেকে 6 গেলে 1 প্লাস 6n বা উল্টো করে লিখি আমরা 6n = 205 minus 1 বা 6n = 204 6n হচ্ছে 204 বা n কত 204 by 6 204 কে 6 দিয়ে ভাগ করো 3 6 18 4 6 24 34 তো সমান্তর প্রগতিতে পদ সংখ্যা হচ্ছে 34 অপশন নাম্বার বি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন x, 5 এবং 3, y বিন্দু দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু 2, 5 হলে xy এর মান কত এটা খুবই সহজ দুটি বিন্দুর মধ্যবিন্দু একটা বিন্দু হচ্ছে x, 5 আর একটা বিন্দু হচ্ছে 3, y আর মধ্যবিন্দুটা হচ্ছে 2, 5 তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কি করতে হয় এটা হচ্ছে x1 এটা x2 মানে ওইটা প্লাস ওইটা বাই 2 মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x প্লাস 3/2, 5 প্লাস y বাই 2 এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক x প্লাস x বাই 2 y প্লাস y বাই 2 সেটা হচ্ছে মধ্যবিন্দু মানে 2 দিয়ে ভাগ করা সমান হচ্ছে 2, 5 তার মানে আমার এটার মান হচ্ছে 2 এটার মান হচ্ছে 5 ঠিক আছে না তো x plus 3/2 is equal to 2 তার মানে x plus 3 is equal to 4 বা x is equal to 4 থেকে 3 গেলে 1 x is equal to 1 একই রকম ভাবে এটা কি হবে 5 plus y by 2 is equal to 5 বা 5 plus y is equal to 5 দুগুণে 10 10 y is equal to 10 থেকে 5 গেলে 5 থাকলো 1 5 কত নম্বর অপশনে রয়েছে 1 5 রয়েছে অপশন নাম্বার ডি সেটাই হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কয়ার হলে এর ব্যাসার্ধ কত একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার তো 4 পাই r স্কয়ার হচ্ছে 616 তাহলে আমাকে বের করতে হচ্ছে গোলকের ব্যাসার্ধ কত হ্যাঁ ব্যাসার্ধ মানে r কত বের করতে হচ্ছে তো 4 into 22/7 into r square is equal to 616 বা আমি লিখতে পারি r square is equal to 616 এখানে যেগুলো উপরে আছে সেগুলো এখানে নিচে চলে যাবে যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে 4 into 22 এবার যদি আমরা কাটি তাহলে কি করতে পারি 4 দিয়ে যদি এটাকে কাটি 4 দিয়ে এটা কাটা যাবে 4 একে 4 2 21 4 5 20 1 16 4 4 16 এটা আমি কাটতে পারলাম 22 দিয়ে যদি ওইটাকে কাটি তাহলে কত হবে 7 22 দিয়ে 154 কে কাটলে 7 তো 7 into 7 বা r square is equal to 7 square বা r ব্যাসার্ধ is equal to 7 কি সেমি আছে তো সেমি হবে r is equal to 7 সেমি তো 7 সেমি হচ্ছে অপশন নাম্বার এ সেটাই হচ্ছে সঠিক উত্তর বুঝতে পারছো মজা লাগছে
কন্টিনিউ করো, আরো মজা লাগবে। অঙ্ক কিন্তু খুবই সহজ জিনিস, অঙ্ক কিন্তু মজার জিনিস, মজা করে করে করা যায়। এখানে কিন্তু আমাদের মুখস্থ করার কিছুই নেই, জাস্ট বুঝবো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে না? আর একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমি যদি অঙ্ক থেকে একটু দূরে চলে যাই, অঙ্কটা আমার থেকে একটু দূরে চলে যাবে। ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে ভাই। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর মানগুলি কি কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর মানগুলি কি কি হবে? এক্স স্কোয়ার 0, তার মানে তো এক্স টাও 0 হবে, তো যেহেতু স্কোয়ার তো এক্স এর মান দুটো হবে, 0,0 হবে। অপশন নাম্বার ডি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5 সমীকরণে y এর মান 3 হলে x এর মান কত হবে? এটা তো আগের মতো একেবারে ইজি, তোমরা নিজেই করে নিতে পারবে। x এর জায়গাতে 3 বসিয়ে দাও, দেখো কত হয়। 2x minus 3y is equal to 5। x এর জায়গাতে আমি 3 বসাবো, y এর জায়গাতে কত? একেবারে শিশুদের মতো অঙ্ক হয়ে গেছে। 3 into 3 is equal to 5, বা 2x minus 9 is equal to 5, বা 2x is equal to 5 plus 9, 2x is equal to 14, x is equal to 14 by 2, তার মানে হচ্ছে 7, x is equal to 7। 7 কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যোগবিয়োগ করতে ভুল হয় না তো? যোগবিয়োগ কিন্তু ঠিকঠাক করবে। অনেকের আমি দেখেছি যোগবিয়োগ করতে ভুল হয়ে যায়। যোগবিয়োগ করতে ভুল হলে মানে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে যে কাজ করার কথা সেটা তোমরা পারো, কিন্তু ক্লাস 6 স্ট্যান্ডার্ডে, 4 স্ট্যান্ডার্ডে, 5 স্ট্যান্ডার্ডে যে যোগবিয়োগ শিখেছিলে সেটাতে তোমরা এখন ভুল করে ফেলো। যোগবিয়োগ কিন্তু ভুল করা যাবে না। পরের প্রশ্ন যেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে 0.2, 0.22, 0.222, 0.222 বলে সমান্তর প্রগতির সাধারণ অন্তর কত? তো সাধারণ অন্তর কত? দেখো, আমি যদি 0.22 দ্বিতীয় পদ থেকে 0.2 কে বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি? আবার তৃতীয় পদ 0.222 থেকে যদি আমি 0.220 বিয়োগ দিই, 0.22 মানে কি? সঙ্গে একটা 0 থাকবে। তাহলে যদি দেখি যে আমরা একটা জিনিস পাচ্ছি তাহলে সেটা হচ্ছে সাধারণ অন্তর। আর যদি দেখি যে না, একটা জিনিস না, প্রত্যেকবার আলাদা আলাদা রেজাল্ট আসছে, তাহলে আমরা বলবো যে তার কোনো সাধারণ অন্তর নেই। ওকে, 0.02, এটা 200। তো একটা ক্ষেত্রে আমরা পেলাম 0.02, একটা ক্ষেত্রে পেলাম আমরা 0.002। এক্ষেত্রে দুটো সমান সংখ্যা আমরা পাইনি, অতএব ওইটার কিন্তু কোনো সাধারণ অন্তর থাকবে না। ওইটার কোনো সাধারণ অন্তর থাকবে না, বুঝতে পারছো? কোনো সাধারণ অন্তর থাকবে না। অপশন নাম্বার ডি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, -6, বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে কত? -6, -8, তো মূল বিন্দু স্থানাঙ্ক কত? 0, 0। যে বিন্দুটা দিল সেটা হচ্ছে -6, -8, তো 0, 0 এবং -6, -8 বিন্দুর দূরত্ব কত? এটা থেকে এটা মাইনাস। দূরত্ব মানে কি? দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তো তোমাদের জানা আছে, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, উপরে থাকবে হোল রুট। এটাও লিখতে পারবা তোমরা যদি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার করো, তাহলেও হবে। একটা থেকে যে কোনোটা থেকে যে কোনো মাইনাস করলে হবে, x2 থেকে x1 করলেও হবে, আবার x1 থেকে x2 করলেও হবে, একই রেজাল্ট হবে, ঠিক আছে? তো আমরা 0 থেকে 6 মাইনাস করব, মানে 0 - 6 মানে কি? 6ই থাকবে। 0 থেকে 8 মাইনাস করবো, 0 - -8 মানে কি? 8ই থাকবে। তো সেটা যদি তোমরা -6 স্কয়ার লেখো, -8 স্কয়ার লেখো, একই জিনিস। 6 স্কয়ার লেখো, 8 স্কয়ার লেখো, একই জিনিস। তো 6 এর স্কয়ার, 6 এর বর্গ হচ্ছে 36, 8 এর বর্গ হচ্ছে 64, দুটো যোগ করলে হচ্ছে √100, √100 মানে হচ্ছে 10। তো তাদের মধ্যে দূরত্ব হবে 10 একক। অপশন নাম্বার এ যেটা দেয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর, 10 একক। ওকে, পরের প্রশ্ন, যদি একটি গোলকের ব্যাস 2r সেমি হয় তবে গোলকটির আয়তন কত হবে? এটা তো জাস্ট ফর্মুলা দিয়ে দিল। গোলকের ব্যাস 2r, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে r। তো গোলকের ব্যাসার্ধ r হলে তার আয়তন কত হয়? আয়তনই তো বলেছে, ইয়েস, গোলকটির আয়তন। গোলকের আয়তন কত? ফর্মুলা, জাস্ট ফর্মুলা। ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলা মনে না রাখলে হবে না, ফর্মুলা মনে রাখতে হবে। গোলকের আয়তন কি? 4/3πr³। 4/3πr³ অপশনটা কোথায় রয়েছে? অপশন নাম্বার বি রয়েছে, সেটা হচ্ছে সঠিক উত্তর। যেমন গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল
বা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যাই বলুক না কেন সেটা হচ্ছে 4πr²। অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3πr3, অর্ধগোলকের আয়তন তার অর্ধেক হয়ে যাবে, হবে 2/3πr3। আবার যদি অর্ধগোলকের ক্ষেত্রফল বলে, অর্ধগোলকের ক্ষেত্রফলটা আবার দুভাবে হয়ে যায়। এই হচ্ছে গোলক পুরোটা একটা ফুটবল, ওইটাকে যদি আমরা কেটে নেই মাঝে দিই, মাঝ বরাবর কেটে নেই তাহলে এই হয়ে যাবে, এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। তো এবার যদি বলে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এই অর্ধেকটা হবে, পুরোটা হচ্ছে 4πr², তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2πr²। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে, এই নিচের অংশ পুরোটা হবে প্লাস উপরের অংশটা হবে, উপরের অংশটা হচ্ছে একটা বৃত্ত, তো 2πr² এর সঙ্গে একটা বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে, বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তো যদি বলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3πr²। এগুলো কিন্তু মনে রাখতে হবে প্রশ্ন থেকে, এই যে সূত্র থেকেও কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে পরীক্ষায়, ওকে, সেগুলো মনে রাখবে। যাচ্ছি আমরা আরো কিছু প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কে এর কোন মানের জন্য 2x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। হ্যাঁ, আমার দ্বিঘাত সমীকরণটি কি, দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 2x² + 3x + k। বলছে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। যেহেতু বীজদ্বয় সমান, যে তোমার অপশন রয়েছে আমি ডিটেইল ভাবে লিখে করবো না, ঠিক আছে, সেটা आंसर আমি বের করে দেবো। যেহেতু, বা তোমরা এবার লিখতে পারো, যেহেতু সমীকরণের বীজদ্বয় সমান, সুতরাং নিরূপক b² - 4ac সমান বলেছে তো, = 0 হবে, সমান হলে = 0 হয়। এই ফর্মুলাটাও তো তোমরা জানো যে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে যদি b² - 4ac > 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব হবে। যদি b² - 4ac শুধুমাত্র > 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। যদি b² - 4ac = 0 হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। যদি b² - 4ac <0 0 চেয়ে ছোট হয়, তাহলে বীজদ্বয় কাল্পনিক হবে, অর্থাৎ কোনো বাস্তব বীজের অস্তিত্ব থাকবে না। এই সূত্রগুলো থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে, সেগুলো মনে রাখবে, খাতার সাইডে লিখে সেগুলো ভালোভাবে বুঝবে, শিখবে। বীজদ্বয় বাস্তব এবং সমান বলেছে, তার মানে b² - 4ac = 0। তো b কি, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে c, এটা হচ্ছে a, এটা b, এটা c। তো b² মানে হচ্ছে 3²। এখানে কিন্তু x আসবে না হিসেবে, x আসবে, অনেকে x ধরে নেয়, x ধরলে হবে না, x আসবে না হিসেবে। b² - 4 * a কত 2 * c, c কত k = 0। 3² হচ্ছে 9 - 8k = 0, বা 8k = 9 লিখতে পারি, বা k = 9/8 লিখতে পারি। তো 9/8 অপশন হচ্ছে অপশন নাম্বার সি, এবং সেটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান কত। ভুজ এবং কোটি, x এর মান হচ্ছে ভুজ, y এর মান হচ্ছে কোটি, ওকে। তো ভুজ মানে হচ্ছে x এর মান, ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, এবং এটাকে বলা হয় অর্ডিনেট। তো x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি। তো x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর y এর মান 0 হয়। কিভাবে 0 হয় সেটাও দেখে নাও। এই হচ্ছে স্থানাঙ্ক অক্ষগুলি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে পজিটিভ x নেগেটিভ x, পজিটিভ y নেগেটিভ y, এটা হচ্ছে মূল বিন্দু। তো x অক্ষে বিন্দুটা অবস্থিত, মানে বিন্দুটা ওইখানে ওইখানে যে কোনোখানে থাকতে পারবে, ওইদিকে ওইদিকে যে কোনোখানে, মানে অক্ষের উপর থাকবে। তো y এর মান হতে হলে কি হতে হবে, বিন্দুটা ওইদিকে কিছু যেতে হবে, এটা তো শুধু x এর দিকে যাচ্ছে, ওইদিকে যদি ওইখানে থাকে বা ওইখানে থাকে বা ওইখানে থাকে, উপর দিকে কিছু থাকলে সেটা y এর মান হবে, বা নিচের দিকে কোনো একটা জায়গায় থাকলে সেটা y এর মান কাউন্ট করা হবে। এই লাইনে থাকলে তো সেখানে y এর মান কাউন্ট করা হয় না, ঠিক আছে না। তো x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু কি হয়, y টা 0 হয়, এটা হচ্ছে y 0, ওইখানে থাকলে y হয়তো 1 বা 2 হতো, উপরে বা নিচে থাকলে। এই লাইনের মধ্যে y এর মান 0। অতএব x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কোটি হচ্ছে 0, আবার y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0। যদি এই y অক্ষে বিন্দুটা থাকে তাহলে y এর মান যে কোনো কিছু করতে পারে, কিন্তু x এর মান থাকবে না, ওইদিকেও না
ওই দিকেও না, মানে এক্স এর কোনো মান নেই। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর এক্স এর মান 0। ওই যে আমরা একটু আগে দেখেছিলাম যে এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইজ ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের সমীকরণ কি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ভুজ কত? ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ভুজ হচ্ছে 0। তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সমান্তর প্রগতিতে থাকা তিনটি পদের সমষ্টি 48 হলে মাঝের সংখ্যাটি কত? তো এটা একেবারে ইজি, যদি তিনটি পদের সমষ্টি 48 হয় মাঝের সংখ্যা তোমরা 3 দিয়ে ভাগ দিয়ে দাও, ভাগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। 48/3 হচ্ছে 16, 16 হচ্ছে আনসার। পরের প্রশ্ন, x - y এবং -xy বিন্দু দুটির দূরত্ব কত? তো দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা আজকে পেয়ে গেছো একটু আগেই, তো সেটা বসিয়ে করে নাও। বিন্দু দুটো কি? বিন্দু দুটো হচ্ছে x, বিন্দুটা হচ্ছে x, -y, x, -y, আর একটা হচ্ছে -x, y। বিন্দুটির মধ্যে দূরত্ব কত? তো x -x স্কয়ার প্লাস -y -y স্কয়ার। এখানে মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস, x ফর্মুলার মাইনাস দিলাম, তারপর এটা রয়েছে -x, তো -x লিখতে হবে, তারপর এটা হচ্ছে -y ফর্মুলার মাইনাস, তারপর y স্কয়ার। তো এক্ষেত্রে x -x মানে হচ্ছে x মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস x প্লাস x স্কয়ার প্লাস -y -y, তো -y হচ্ছে -2y স্কয়ার, উপরে থাকছে রুট। তো x প্লাস x হচ্ছে 2x এর স্কয়ার প্লাস -2y এর স্কয়ার, উপরে থাকছে রুট ওভার। তো এটা হচ্ছে 4x স্কয়ার, এটা হচ্ছে 4y স্কয়ার, বর্গ করলে কিন্তু নেগেটিভ চিহ্ন থাকবে না। ওকে, তো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। আমরা যদি 4 কমন নেই তাহলে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তো রুট 4 মানে হচ্ছে 2 আমরা বাইরে নিয়ে আসলাম, 2 রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। অপশনে কি আছে? 2 রুট x স্কয়ার প্লাস y স্কয়ার অপশনে আছে, অপশন নাম্বার সি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাস হচ্ছে 35 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল। ইয়েস, একটু আগে আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা দেখে নিয়েছিলাম, এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলই আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো সত্য সঙ্গে এইভাবে প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস যদি না করো তোমরা তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস করলে তোমাদের হাতে চলে আসবে, জট করে প্রশ্ন দেখলেই কিন্তু তুড়ি মেরে আনসার করে দিতে পারবে। ওকে, তো ব্যাস মানে হচ্ছে 2r হচ্ছে 35, তার মানে r হচ্ছে 35/2। তাহলে আমাদের বলছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তো 3 ইন্টু r মানে হচ্ছে 22/7, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r মানে হচ্ছে 35/2, স্কয়ার যেহেতু আছে তো 35/2 আমি দুবার লিখলাম। তো 7 দিয়ে যদি আমি কাটি 5 7 35, 2 দিয়ে যদি কাটি 11। ওকে, এই হলো গিয়ে আমার অবস্থা। পয়েন্টে আছে। তো একটা জিনিস দেখো, সেটা কিন্তু 3 11 33 ইন্টু 5 35, 5 35 কত? 175/2। তো যেহেতু বাই 2 আছে, এটা 5 3 5 15/2 হলে পয়েন্ট কিছু একটা আসবে। তোমাদের পয়েন্ট কিছু একটা দিয়ে আনসার একটাই রয়েছে, 2887.5। এটা গুণ করলে দেখবে তোমরা 2887.5 বর্গ সেমি হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? সেটাই হচ্ছে আনসার, অপশন নাম্বার সি যেটা, সেটাই হচ্ছে আনসার। যাচ্ছি আমরা আরো কিছু প্রশ্ন দেখে নেই, দেখেই কিন্তু আজকের সেশনটা আমরা ক্লোজ করব। নেক্সট ডেতে বাকি প্রশ্নগুলো দেখব। এবং এই ক্লাসটা তোমরা প্রতিদিন মোটামুটি সন্ধ্যে 6টার দিকে পেয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে তোমরা যারা ক্লাস দেখছো তোমরা তো দেখবেই, রেগুলারলি দেখবে, তাহলে কিন্তু সেটা তোমাদের উপকারে আসবে। ম্যাথামেটিক্স নিয়ে ভয় ভীতি বা ম্যাথামেটিক্স এর স্কোর নিয়ে যে সমস্যা সেটা থাকবে না, আমরা সাজেশনও দিয়ে দেবো। অন্যান্য তোমার স্কুল ছাড়া অন্য স্কুলে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গেও কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। যদি উপকারী মনে হয়, যদি সেটা থেকে কিছু জিনিস তোমরা শিখতে পারো, তাহলে অবশ্যই এটা লাইক করবে। ওকে, তো যাচ্ছি পরে। kx স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ x - 1 হলে k এর মান কত? সমীকরণের একটি বীজ x - 1, সমীকরণের একটি বীজ বলছে
x মাইনাস 1 সমীকরণের একটি বীজ x মাইনাস 1 তো তার মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সেখান থেকে আমরা পাই x ইজ ইকুয়াল টু 1 তো আমরা x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দেব বসিয়ে দিলে কিন্তু k এর মান পেয়ে যাব তো k x স্কয়ার মাইনাস 3k প্লাস k ইজ ইকুয়াল টু 0 x এর জায়গায় আমরা বসাবো 1 তো k ইনটু 1 স্কয়ার মাইনাস 3 আরে 3k না 3x মাইনাস 3 ইনটু 1 প্লাস k ইজ ইকুয়াল টু 0 বা k ইনটু 1 স্কয়ার মানে k মাইনাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0 ওকে তো সেখান থেকে আমরা কি পাই 2k k যোগ করলে হচ্ছে 2k আর 3k ডান দিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে মাইনাস 3 ছিল ওই দিকে গেলে হয়ে যাচ্ছে 3 তো k ইজ ইকুয়াল টু 3/2 k ইজ ইকুয়াল টু 3/2 3/2 রয়েছে অপশন নাম্বার বি এবং সেটাই হচ্ছে সঠিক উত্তর যাচ্ছি পরের প্রশ্নে একটি বিন্দুর ভুজ 3 এবং কোটি ভুজের 3 গুণ বিন্দুটির স্থানাঙ্ক কত একটি বিন্দুর ভুজ হচ্ছে 3 এবং কোটি হচ্ছে ভুজের 3 গুণ ওকে তো ভুজ হচ্ছে x এর মান হচ্ছে 3 আর কোটি হচ্ছে y এর মান হচ্ছে ভুজের 3 গুণ মানে 3 এর 3 গুণ কত 9 বিন্দুটি হচ্ছে 3,9 অপশন রয়েছে তো 3,9 অপশন রয়েছে অপশন নাম্বার সি এবং সেটাই হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন 3 1 -1 -3 সমান্তরাল প্রকৃতির দশম পদের মান কত তো সমান্তরাল প্রকৃতির দশম পদ মানে a10 বের করতে হবে a10 মানে হচ্ছে a plus 9d an হচ্ছে a plus n minus 1 into d আমরা দশম পদ বের করব তো হচ্ছে a plus 9d ওকে এখানে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে 3 plus 9 into d সাধারণ অন্তর কত সাধারণ অন্তর হচ্ছে সেকেন্ড পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে সেকেন্ড পদ হচ্ছে 1 প্রথম পদ হচ্ছে 2 বিয়োগ করলে হচ্ছে -2 তার মানে সাধারণ অন্তর হচ্ছে -2 তো 3 plus -18 তার মানে হচ্ছে 3 -18 থেকে 3 গেলে -15 आंसर হচ্ছে -15 দশম পদ হচ্ছে -15 অপশন নাম্বার সি যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন মূল বিন্দু থেকে p -6 ও -8 বিন্দুর দূরত্ব কত সেটা একটু আগেই আমরা দেখেছিলাম মূল বিন্দু থেকে p -6 -8 বিন্দুর দূরত্ব হচ্ছে 10 একক অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর একটি অর্ধগোলকের ব্যাসার্ধ r সেমি হলে আয়তন কত হবে সেটা আমরা একটু আগেই দেখে নিয়েছি রিপিটেড কোশ্চেন মানে আরেক বছর এসেছে আর কি একটি অর্ধগোলকের ব্যাসার্ধ r হলে তার আয়তন হবে 2/3 পাই r কিউব 2/3 পাই r কিউব কোথায় রয়েছে 2/3 পাই r কিউব রয়েছে অপশন নাম্বার সি তো এরই সাথে আজকের সেশন আমরা এখানেই শেষ করছি নেক্সট ডেতে আরো কিছু শর্ট কোশ্চেন দেখে নেব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং এভাবেই তোমরা দেখে নিতে পারবে শিখে নিতে পারবে খুব ইজিলি চ্যাপ্টার ওয়াইজ 2-3টে চ্যাপ্টার করে একদিনে করে দিয়ে দেব কমপ্লিট সাজেশন সেজন্য অবশ্যই এসএমজি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ